আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির ফাউন্ডার। তো আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামের পোস্ট করতে হয়। ইনস্টাগ্রামের পোস্ট করতে হয়। তো চলুন দেখা যাক। ইনস্টাগ্রামের পোস্টের জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে। গত পর্বে আমরা যেখান পর্যন্ত ছিলাম, তো গত পর্বে আমাদের এখানে থাকার অবস্থায় যে ইনস্টাগ্রামে আমাদেরকে একটা পোস্ট রেডি করতে হবে। যে পোস্টটা হতে হবে 180 পিক্সেল বাই 180 পিক্সেল। তো আমাদের সব পিকচার যে 180 পিক্সেল বা 180 পিক্সেল থাকবে এমনটা কিন্তু নয়। যার কারণে আমাদেরকে আমাদের ইমেজগুলোকে রিসাইজ করে নিতে হবে, মানে এই সাইজে আনতে হবে। ইনস্টাগ্রামের রিকমেন্ডেড যে সাইজ রয়েছে সেই সাইজে আনতে হবে। এর জন্য আমাদেরকে এখানে গুগলে আসতে হবে। গুগলে লিখতে হবে ইমেজ রিসাইজার। এই ইমেজ রিসাইজারে ক্লিক করবেন। তো এখানে অনেক আপনি ইমেজ রিসাইজার অ্যাপ্লিকেশন পাবেন। এর মাঝে এই যে প্রথম যে ইমেজ রিসাইজারটা রয়েছে imageresizer.com, এটা হচ্ছে বেস্ট ইমেজ রিসাইজ করার জন্য এবং ইজি। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন, কারণ অন্যান্যগুলো অনেক প্রিমিয়াম থাকে। তো এখানে আপনাদের সিলেক্ট ইমেজ করতে বলবে, আপনার ইমেজ সিলেক্ট করবেন। তো এখানে পাশাপাশি অনেক অ্যাড আসবে। তো আমাদের যেহেতু ইমেজ সিলেক্ট করতে বলবে, ধরুন আমি এই ইমেজটা পোস্ট করতে যাচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এটা ইমেজ সিলেক্ট করবেন এবং এখানে আপনাকে ইমেজটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর বাম দিকে দেখুন, বাম দিকে আপনার অপশন দিবে যে একটা আছে হাইট, একটা ওয়েট। তো আপনার পিক্সেল, পিএক্স মানে পিক্সেল বোঝায় ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। তো সবসময় আমাদের পিক্সেল সেট আপ করা, পিক্সেল সিলেক্ট করে রাখবেন। এখানে দেখুন একটা লেখা আছে যে 1280 আর 70। তো আমাদের যদি কাস্টম আমাদের 1080 বা 1080, সেক্ষেত্রে আমরা 1080 উঠাবো। নিচে একটা জিনিস দেখুন যে লক একসেপ্ট রেশিও। এটার কথাটা আমি আপনাকে বলার আগে আপনাদেরকে দেখাই। দেখুন, আমি যদি 1080 এখানে দেই, 1080, দেখুন এই সাইডে কিন্তু অটোমেটিক একটা চেঞ্জ হয়ে গেছে। এসে যদি যদি কমাই দেই এখানে, দেখুন এখানে অটোমেটিক কমে গেছে। তো এটা কাজ হচ্ছে এই লক একসেপ্ট রেশিওটা অন করে রাখলে অ্যাডজাস্ট করে নেবে অটোমেটিকলি। যার কারণে আমরা করব কি, যখন ম্যানুয়াল মাপ দিব যে কোনো ক্ষেত্রে আমরা এটা আনটিক করে দেব। দেওয়ার পর এখানে আমরা 1080 বসিয়ে দেব। দেখুন এবার কিন্তু ডান সাইডে চেঞ্জ হলো না। তো যেমন 1080 এখানেও দেবো আমরা, আবার এখানেও 1080 দিয়ে দেবো। দেওয়ার পর একটু নিচে আসবো আমরা। নিচে দেখাবে যে ব্যাকগ্রাউন্ড ফিল, পিঙ্কে কালার, মানে পিকে কালার, কালো কালার রয়েছে, ট্রান্সপারেন্ট। আমাদেরকে একটা কালার নিতে বলতেছে যে এই কালারটা কি হবে। এখন তো ধরুন এই ইমেজটা অনেক বড় রয়েছে, এগুলো হচ্ছে অ্যাড শো করতেছে এই ওয়েবসাইটে। তো আমাদের মেইন ইমেজটা হচ্ছে এতটুকু। আমাদের মেইন ইমেজটা হচ্ছে এতটুকু ইমেজ। তো এইটুকু ইমেজের জন্য আমাদের রিসাইজ করব। তো এখন ইমেজটা যেহেতু বড় রয়েছে, ধরুন আমাদের ইমেজ রিসাইজটা 180 পিক্সেল বা 180 পিক্সেল করলে এতটুকু হচ্ছে, ধরুন একটা আইডিয়া। তাহলে এই যে বাকি যে ফাঁকা অংশটা রয়েছে, ফাঁকা অংশটার কি করব? যার কারণে এখানে বলেছে যে এখানে ব্যাকগ্রাউন্ড ফুলফিল, ব্যাকগ্রাউন্ড ফিল। যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যদি কালো কালারটা সিলেক্ট করে যদি রিসাইজ করি, তাহলে এই এতটুকু জায়গা ব্যতীত বাড়তি যে অংশটা এটা কালো হয়ে যাবে। যদি ট্রান্সপারেন্ট করি তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমরা এটাই এটার কাজ। তো আমরা পিক আপ কালো রাখলাম, পিকে কালার। আপনি এখান থেকে কালার ক্লিক করে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি কালো রাখলাম। তারপর অরিজিনাল সেভ অ্যাজ ইমেজ অরিজিনাল। আমি একটু দেখি অরিজিনাল, হ্যাঁ, এখানে আমি রিসাইজ করে দিলাম। রিসাইজ এখানে দেখবেন মুহূর্তের মাঝে রিসাইজ হয়ে যাবে। আউটপুট আমাদের 1080 বাই 1080, সাইজ হচ্ছে 173 কেবি। ডাউনলোড ইমেজ, আমাদের এখানে ইমেজটা আমাদের কোথায় ডাউনলোড করব, এখানে আমরা ডাউনলোড করব, তাই ডাউনলোডটা করে ফেললাম। তো এবার আমরা আসবো আমাদের ইনস্টাগ্রামের ক্রিয়েট পোস্টে, যেখান থেকে আমরা এই জায়গাতে ক্রিয়েট পোস্ট করেছিলাম। তো সিলেক্ট কম্পিউটার, এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে। যেহেতু এইটা আমরা দেখুন, এই দেখুন আমাদের কালো দেখা যাচ্ছে, এই নিচেও কালো উপরেও কালো, মানে এই ছবিটা আমরা যখন রিসাইজ করছি আমাদের বাড়তি কালোগুলো অংশগুলো কালো দেখা যাচ্ছে, এই যে বাড়তি অংশগুলো কালো হয়ে গেছে। তো এখন আমাদের রিসাইজ করার ফলে আমাদের ইনস্টাগ্রামের মাপে চলে এসেছে এবং আমরা ইনস্টাগ্রামের এখানে একদম পারফেক্ট আমাদের ইমেজটা পাচ্ছি। এখন এরপর আমরা করব কি, আমাদের দেখুন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, কাজ ভিন্ন ভিন্ন, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লিক করব এখানে।
নেক্সট ক্লিক করার পর আমাদেরকে ইনস্টাগ্রামের ডিফল্ট একটা এডিটের অপশন রয়েছে এখানে, ফিল্টার অ্যাডজাস্টমেন্ট। আমরা চাইলেই কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রোডাক্টের কালার। যেমন আমরা যে ডার্ক চাচ্ছি ডার্ক, এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এলেন, এলডন, সিনেমা, অথবা যা যা আমার মনে করেন যেখানে রয়েছে আমরা চেঞ্জ করতে পারবেন। তো আমি অরিজিনালটাই রাখলাম। এখানে অ্যাডজাস্টমেন্টে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফ্রেড, স্যাচুরেশন এগুলো বাড়াতে বাড়াতে পারবেন, কমাতে পারবেন ইত্যাদি, বাড়াতে কমাতে পারবেন। তো আমি এগুলো রিসেট করে দিলাম, রিসেট করে রাখলাম। দেওয়ার পর আমি এখানে নেক্সট করে দিলাম, যা আছে তাই রেখে। এবার দেখুন আমাদের এখানে দেখাচ্ছে যে পোস্ট, ইমেজ দেখাচ্ছে, আমাদের এখন পোস্ট করতে হবে। এখন দেখুন আমরা পোস্ট করব, কি পোস্ট করব এই জায়গাতে আমরা ফেসবুকে পোস্ট করে করা জানি কিভাবে পোস্ট করতে হয়, ঠিক তেমনি আমাদের এখানে শুধু জাস্ট একটা ক্যাপশন লিখতে হবে। কারণ এই ক্যাপশনটা আমরা আমাদের ইচ্ছা মতো যা লিখতে পারি। যেমন লিখতে পারি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, বাংলাদেশ। এছাড়া আপনারা চাইলে আরো কিছু লিখতে পারেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। বাংলাদেশ লিখে আপনি ইত্যাদি আরো অনেক কিছু লিখতে পারেন, এখানে আরো অনেক কিছু লিখতে পারেন। আপনারা সর্বোচ্চ 2200 ক্যারেক্টারের মাঝে আপনারা এটা লিখবেন। যেমন আমি এখানে সব মিলে আমার 44টা ক্যারেক্টার হয়েছে, 44টা শো করাচ্ছে এখানে। তো এর নিচে দেখুন বাম সাইডে একটু খেয়াল করে দেখবেন, ক্লিক ফটো টু ট্যাগ পিপল। আমরা ফেসবুকে যেমন কোনো মানুষকে ট্যাগ করি যে মনে করেন যে আমরা যখন দেখি যে ফেসবুকে কাউকে ট্যাগ করেছে, কেউ পোস্ট করেছে সাথে ট্যাগ করেছে, সেই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। তো আমার যেহেতু এখন ট্যাগ করার প্রয়োজন পড়তেছে না, তো আমরা ট্যাগ করলাম না। এখান থেকে আমরা লোকেশন অ্যাড করতে পারবো, কোলাবোরেটরস অ্যাড করতে পারবো, এই থ্রেড। এই যে দেখুন শেয়ার টু থ্রেডস, আপনাদের কি মনে আছে কি যখন আমরা অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলে সেট আপ করতে যাই, এডিট থেকে আমাদের একটা থ্রেডস অপশন দেখাচ্ছিল। সেই অ্যাকাউন্টটাতে যদি আমরা ওই থ্রেডস অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট করে ফেলি, ওই থ্রেড অ্যাকাউন্টসটাও ইনস্টাগ্রামেরই একটা অংশ। তো সেখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এবং এটা যদি এখানে সিলেক্ট করে দেই, তাহলে আমাদের এই পোস্টটা আমাদের ওই থ্রেড অ্যাকাউন্টেও শেয়ার হয়ে যাবে। এখানে রয়েছে অ্যাক্সেসিবিলিটি, আমাদের এখানে রাইট টেক্সট দিতে পারবো আমরা, অ্যাডভান্স সেটিং, এখানে অনেক কিছু রয়েছে টার্ন। আমরা যদি কমেন্ট অন করতে চাই বা অফ করতে চাই সেটা অফ করে দিতে পারবো, আমরা অন রাখবো। অটোমেটিক শেয়ার থ্রেডস, এটা যদি আমরা অন করে রাখি তাহলে শেয়ার থ্রেডস অ্যাকাউন্টে অটোমেটিক শেয়ার হয়ে যাবে, এটা অফ রাখবো। আপনারা চাইলে অন করে দিতে পারেন। আবার হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট অন দিস পোস্ট, মানে আমরা যদি এই অপশনটা অন করে দেই তাহলে আমাদের পোস্টে কতগুলো ভিউজ পড়তেছে অথবা কতগুলো লাইক পড়তেছে সেগুলো কেউ দেখতে পারবে না। তো আমি চাই যে দেখুক, কারণ না দেখলে তো মনে করেন আমাদের পোস্টটা এনগেজ করবে না। আর আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল, পোস্ট এর ফটো দেওয়া হলো। আমরা জাস্ট শেয়ার, এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করা মাত্রই জাস্ট কিছু মুহূর্তের মাঝে আমাদের পোস্টটা হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি যে আমাদের পোস্ট, এই দেখুন ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড, মানে আমাদের পোস্টটা এখন আমাদের এখানে শেয়ার হয়ে গেছে। এই দেখুন এই আমাদের এখানে যে প্রোফাইলে শেয়ার হয়েছে, এই জন্য একটু রিফ্রেশ দেই। দেখুন আমাদের এখান থেকে এই পোস্টটা করেছি আমরা, সেই পোস্টটা শো করতেছে আমাদের। দেখুন আমাদের এই মাউসের যে কার্সরটা রয়েছে তীর চিহ্ন, এটা যদি পোস্টের উপর নিয়ে যায়, দেখুন এখানে কমেন্ট 0 দেখাচ্ছে। কমেন্ট, এখানে একটা কমেন্ট অপশন দেখাচ্ছে 0। নিচে দেখাচ্ছে বুস্ট পোস্ট, আমরা যখন মার্কেটিং করব অ্যাড করব তখন এই অপশনটার বিষয়ে জানবো আমরা। দেখুন আমি যে নিচের দিকে নিয়ে আসি, এই যে লাভ, মানে আমার কেউ 2501 জন রিঅ্যাকশন করেছে আমার এখানে, কমেন্ট আমার 0, মানে কমেন্ট হয়নি, এই অপশনটা। তো আশা করি কিভাবে আমরা পোস্ট ক্রিয়েট করেছি সেটা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা নেক্সট পর্বে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।